সেদিন আমাদের উদ্দেশ্য ছিল উত্তরাতে যাওয়া। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই যে কথা সেই কাজ। আজকে শুক্রবার, এটা শুক্রবারের একটা ভিডিও। শুক্রবার হলে তো বাচ্চারা একটু অপেক্ষা করে যে বাইরে ঘুরতে যাবে। আগে তো ছেলে করতো, এখন মেয়ে। তার পাপা বাসায় থাকলে তাকে নিয়ে বাইরে যেতে হবে। তো আজকে উত্তর অবশ্যই তাদের কাজে যাচ্ছি। যেহেতু মেয়েটার একটা দোলনার প্রয়োজন, একটা দোলনা কিনবো করে কিনা হয় না। তারপর আমরা উত্তরা গিয়ে উত্তরা কল্যাণ সমিতি সেক্টরে 4 নম্বর সেক্টরে চলে গেলাম। দোলনার দোকানে না গিয়ে আগে এখানে গেলাম, কারণ এখানে আজকে হাতিয়ারে একটা ফুটবল খেলা আছে। তো এখানে অবশ্য একবার আপনাদের ভাইয়া বাসায় বলছিল, কিন্তু ওইভাবে আমার মাথায় ছিল না। তো প্রথমে আমরা ওইখানে গেলাম। ওইখানে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে কিছু রাজহাঁস আছে। হাঁসগুলো দেখে তো আমার মেয়ে অনেক খুশি। ছেলে তার বাবার সাথে আছে, আর মেয়েকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এদিকে কিন্তু অনেক দর্শক আছে। এটা যেহেতু একটা মানে পার্ক, এখানে শুক্র শনিবারে সেক্টরের বাইরে যারা তাদের জন্য মুক্ত করা হয়। তো সবাই ফ্রিভাবে ঢুকতে পারে। তো আজকে সেম আমরাও চলে আসলাম। যেহেতু আমরা এখানে আসার কথা ছিল না, হঠাৎ পথে আপনাদের ভাইয়া বলতেছে 4 নম্বর সেক্টরে যাবে, ওইখানে খেলা আছে, খেলা দেখবে। আর এই দিক দিয়ে আমার মেয়ে তো হাঁস দেখে এত ব্যস্ত হয়ে গেছে যে সে হাঁসকে খাওয়া দিবে। আর হাঁসও মানুষ দেখে, ওই যে দেখেন অনেক মানুষ দেখে হাঁসগুলো ধারে কাছে আসতেই পারে না। ওই যে এখানে তাদের বসার জন্য একটা মৌচাকের মতো দিয়ে দিছে, যেটা আমাদের দেশের ভাষা বলা হয় মাছা। তো এরকম একটা ইয়ে দিয়ে দিলে ওইখানে আসে তারা ইয়ে করে। তো এই দিক দিয়ে হচ্ছে এই যে এলাকার পোলাপানি খেলতেছে, উত্তরা সেক্টরের এদিকের পোলাপানগুলোই খেলতেছে। তো আপনাদের ভাইয়া আর ছেলেটা দেখতেছে, এর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। কিন্তু আমার মেয়ে এই জায়গায় থাকবে না, সে ওই যে হাঁসের কাছে যাবে। কিন্তু হাঁসের কাছে যাইতে আমার অনেকটা ভয় করতেছে, কারণ হচ্ছে কি সে খাবার দিতে যায়, খাবার বলতে সে পাতা টাতা ছিঁড়ে খাওয়াতে যায়, কিন্তু ওই যে কাছে চলে যায়, পুকুরের কাছে চলে যায়। এই জন্য আমার অনেক ভয় লাগে। তারপরে যে ওদেরকে নিয়ে হাঁটতেছি, এর মধ্যে মাগরিবের আজান দিল, আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেল। আমি ওদেরকে একটু পার্কের ভিতরে ঢুকালাম, কিন্তু এই পার্কটাতে কিন্তু মাগরিবের পরে ক্লোজ করে দেওয়া হয়। তো আমরা যখনই ঢুকি তখনই বাঁশি ফুঁ দিচ্ছে, যে মানে বের হওয়ার জন্য। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর আপনাদের ভাইয়াকে বলতেছি, চলো আমরা এক কাজ করি, আমরা আগে একটু ইয়াতে দেখে আসি। যেহেতু খেলা শুরু হতে একটু দেরি আছে, আমরা দোলনাটা দেখে আসি। তারপর দোলনার দোকানে চলে গেলাম। এটা হচ্ছে ইয়াতে আজমপুর নাদিয়া গার্মেন্টসের পাশে। কি জানি এটা, কি মাজার জানি বলে, অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছি। যাই হোক, সৈতি গার্মেন্টসের পরে আর হচ্ছে নাদিয়া গার্মেন্টসের পাশে ডেস্কপ, একবারে ডেস্ক অফিসের পাশে এই দোলনার ইয়েটা। আমি অনলাইনে দেখছিলাম, তো অনলাইনে জিনিস কিনে কিন্তু আমার অত পছন্দ নয়। সেই জন্য যেহেতু ওদের ঠিকানাটা পাইলাম যে উত্তরাতে, তো ভাবলাম যাই। তারপরে গেলাম। এখন দোলনায় কিনি বা না কিনি, অন্তত একটু দেখি। দেখেন আমার মেয়ে কীভাবে বলছে যে সে দোলনা কিনবে। তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছি, কিনতে পারি আর না পারি একটু তো বুঝতে পারি। তো যাই হোক, এদিকে আমরা আবার চলে আসলাম। তো দোলনাটা আমরা নিলাম না, ইনশাল্লাহ নেব আগামী মাসে। আরও কয়েকটা জায়গায় আপনাদের ভাইয়া বলতেছে যে ব্যান্ডেরগুলো নেওয়ার জন্য আক্তার ফার্নিচার থেকে। আমি না করতেছি, এত ব্যান্ডের নেওয়ার দরকার নাই। এদিকে আমরা খেলা শেষ করে, খেলাতে কিন্তু খাবার দিয়েছিল, খিচুড়ি দিয়েছিল। তো আমরা বাসায় এসে এসিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই যে এত গরম পড়ছে সেদিন, তো এসিটা ছেড়ে দিয়ে আমরা ফ্লোরেই বসে গেলে আর ডাইনিংয়ে যাইলাম না। তো আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন।